ওয়েলকাম ফ্রেন্ডস। নতুন বছরে স্কুলে কড়া নিয়ম চালু করল মধ্যশিক্ষা পর্ষদ। চলুন বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি 2026 সালের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে, যার মধ্যে স্কুল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য একাধিক নিয়ম চালু করেছেন। এর মূল উদ্দেশ্য হল রাজ্যের স্কুলগুলিতে পড়াশোনা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা। এই গাইডলাইন রাজ্যের সমস্ত সরকারি স্কুল এবং সরকার পোষিত স্কুলগুলিকে মেনে চলার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এক্ষেত্রে রাজ্যের স্কুলগুলি পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সময় জারি করা হয়েছে। বিদ্যালয়ে উপস্থিতির সময় সকাল 10:35, প্রার্থনা সভা সকাল 10:40 থেকে 10:50 পর্যন্ত, ক্লাস শুরু সকাল 10:50 থেকে, বিদ্যালয় ছুটির সময় বিকেল 4:30 পর্যন্ত। শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দেশিকা। রাজ্যের বিদ্যালয়গুলোতে শিক্ষার মান বজায় রাখার জন্য বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। 1. শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 10:40 মধ্যে প্রার্থনা সভায় উপস্থিত থাকতে হবে। 10:40 পরে এলে লেট এবং সকাল 11:15 পরে এলে সেদিনের জন্য অনুপস্থিত ধরা হবে। বিদ্যালয় ছাড়ার সময় সরকারি বিশেষ কাজ না থাকলে বিকেল 4:30 আগে স্কুল ছাড়া যাবে না। 3 নম্বর, মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। বিদ্যালয়ে পড়ানোর সময় ক্লাসরুমে বা ল্যাবে মোবাইল ব্যবহার করা যাবে না। বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন ইনভিজিলেটর থাকা অবস্থায় মোবাইল ফোন চালানো যাবে না। 4 নম্বর, প্রাইভেট টিউশন। রুল নাম্বার 4 সাবরুল নাম্বার 6 অনুযায়ী ব্যক্তিগত লাভের জন্য টিউশন পড়ানো যাবে না। প্রধান শিক্ষকের দায়িত্ব। রাজ্যের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের প্রকল্পগুলো ঠিকমতো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছচ্ছে কিনা তা দেখার জন্য শিক্ষকদের নোডাল টিচার হিসেবে কাজ করতে হবে। এছাড়াও স্কুল চত্বর তামাকমুক্ত রাখা, পড়ুয়াদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানো প্রধান শিক্ষকের অন্যতম দায়িত্ব। ছাত্রছাত্রীদের জন্য নির্দেশিকা। ছাত্রছাত্রীদের শৃঙ্খলার মান উন্নয়নে পর্ষদ বর্তমানে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। এই নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে স্মার্টফোন বা মোবাইল নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিদ্যালয় চত্বর সর্বদা পরিচ্ছন্ন রাখা এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা মারপিট থেকে বিরত থাকার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পরীক্ষা ও ছুটি সংক্রান্ত নির্দেশ। 2026 শিক্ষাবর্ষের পঠন পাঠন ও মূল্যায়নের সুবিধার্থে পর্ষদ আগে থেকেই সাবমেটিভ পরীক্ষার একটি সুনির্দিষ্ট নির্ঘণ্ট প্রকাশ করেছেন। এই তালিকা অনুযায়ী প্রথম সাবমেটিভ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে, দ্বিতীয় সাবমেটিভ নেওয়া হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, তৃতীয় সাবমেটিভ পরীক্ষাটি সম্পন্ন হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। অন্যদিকে বাৎসরিক ছুটির তালিকা ও কাজের দিনগুলোর একটি স্পষ্ট হিসাবও তুলে ধরা হয়েছে। 2026 সালের 365 দিনের মধ্যে 52টি রবিবার এবং 65টি সরকারি ছুটি বাদ দিলে বিদ্যালয় খোলা থাকবে মোট 248 দিন। এই দিনগুলোর মধ্যে পরীক্ষা গ্রহণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য 30 দিন বরাদ্দ রাখা হয়েছে। ফলে শ্রেণীকক্ষে নিয়মিত পঠন পাঠন ও ক্লাসের জন্য শিক্ষকরা পূর্ণাঙ্গভাবে 218 দিন সময় পাবেন। সুতরাং বন্ধুরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি 2026 সালের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছেন, যার মধ্যে স্কুল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য একাধিক নিয়ম চালু করেছে এবং এর মূল উদ্দেশ্য হল রাজ্যের স্কুলগুলিতে পড়াশোনার সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।